টিকটক ট্রেন্ড নাকি পরিকল্পিত অপরাধ? নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে চার্চ অফ সায়েন্টোলজিতে ৫০ জন কিশোরের ভয়াবহ তাণ্ডব। ভাইরাল হওয়ার নেশায় উপাসনালয়ে ভাঙচুর এবং নিরাপত্তা কর্মীকে আহতের ঘটনায় তোলপাড় যুক্তরাষ্ট্র। সায়েন্টোলজি স্পিড রানিং নামক এই বিপজ্জনক সোশ্যাল মিডিয়া ক্রেজ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সামিরা বাঁধন। সোশ্যাল মিডিয়া ট্রেন্ড যখন বিপজ্জনক অপরাধে রূপ নেয়, নিউ ইয়র্কের ব্যস্ততম এলাকা টাইমস স্কোয়ারে অবস্থিত চার্চ অফ সায়েন্টোলজিতে অতর্কিত হামলা চালিয়েছে প্রায় ৫০ জন মাস্ক পরা কিশোর কিশোরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার নেশায় চালানো এই তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে চার্চের সম্পত্তি। শনিবার বিকেলে ঘটে যাওয়া এই ঘটনায় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একদল উচ্ছৃঙ্খল তরুণ চার্চের একটি তালাবদ্ধ সাইড ডোর ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেই সময় ভেতরে একটি সেমিনার চলছিল। হামলাকারীরা চার্চের আসবাবপত্র ভাঙচুর করে, বইপত্র মাটিতে ছুঁড়ে ফেলে এবং এক নিরাপত্তা কর্মীকে লাথি মেরে আহত করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি টিকটকের একটি নতুন ট্রেন্ড, যাকে বলা হচ্ছে সায়েন্টোলজি স্পিড রানিং। এই ট্রেন্ডের অধীনে ইনফ্লুয়েন্সাররা দল বেঁধে সায়েন্টোলজি চার্চের ভেতরে ঢুকে পড়ে এবং সেই বিশৃঙ্খলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে। লস অ্যাঞ্জেলেসে শুরু হওয়া এই পাগলামি এখন নিউ ইয়র্কেও ছড়িয়ে পড়েছে। চার্চ অফ সায়েন্টোলজি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, এটি কোনো শান্তিপূর্ণ প্রতিবাদ বা সাংবাদিকতা নয়, বরং একটি পরিকল্পিত অপরাধ। তাদের দাবি, একটি ধর্মীয় উপাসনালয়ে অনধিকার প্রবেশ এবং হয়রানি। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। হলিউড তারকা টম ক্রুজ এবং জন ট্রাভোল্টার মতো ব্যক্তিত্বরা এই ধর্মের সাথে যুক্ত থাকায় সায়েন্টোলজি চার্চ বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। তবে এভাবে উপাসনালয়কে ভাইরাল স্টান্টের লক্ষ্যবস্তু বানানোয় উদ্বিগ্ন শহরবাসী। নিউ ইয়র্ক পুলিশ বর্তমানে এই ঘটনার তদন্ত করছে।